আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, আপনারা অবশ্যই আল্লাহর রাস্তায় ভালো আছেন। আমিও আল্লাহর রাস্তায় ভালো আছি। আমি এখন আপনাদের আমন মৌসুমের যে ধানগুলো আছে, ধান, এই ধানের সবথেকে উন্নত মানের উচ্চ ফলনশীল যে ধানের জাতগুলো, এগুলো আমি আপনাদের বলবো। আপনারা অবশ্যই এই ধানের জাতগুলো আপনারা এক এক জমিতে এক এক রকমের জাতের ধান, আপনারা যদি এই আমন মৌসুমের এই ধানের জাতগুলো যদি আপনারা নিয়ম অনুযায়ী যদি আপনারা ফসল ফলান, তাহলে ইনশাল্লাহ আপনাদের ধান খুবই ভালো হবে, আবার আপনারা লাভবান হবেন। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন ভাই, একটা জিনিস মনে রাখবেন যে ধান চাষ করতে গেলে আপনাকে আগে বীজের আগে বীজ কোনটা ভালো সেটা আগে আমাদের মাথায় নিতে হবে, তাহলে আপনার ফসল ভালো হবে। যদি আমরা যদি ধান চাষের যদি খালি যখন যদি আমরা জাতামাতা যদি আপনারা যে সময় যদি বীজ লাগাই, তাহলে কিন্তু আমাদের ধান ভালো হবে না। তা আমরা আগে বীজ নির্বাচন করব, তারপরে আমরা ধান চাষের শুরু করব। আগে আমাদের ধান চাষ করতে হলে আগে দেখা যাচ্ছে 10 দিন বা 1 মাস বা 15 দিন 20 দিন আগেই আমরা ধানের বীজ সংগ্রহ করার চেষ্টা করব বা আপনার সংগ্রহ করব। এটা আমাদের প্রস্তুতি নিতে হবে। কিন্তু এখানে আমি আজ শুধু অনহাইব্রিড ধানের কথা বলছি। আমাদের যে আমাদের দেশে আপনার ধান বেশি বিক্রয় করে না, সবাই নিজ নিজ 3-4 বিঘি 5 বিঘি যারাই ধান চাষ করেন অল্প কিছু আংশিক বেচেন। আর হাইব্রিড সম্পর্কে আমি আর একদিন কথা বলবো, কোন জাতের লাগাবেন। আমি আজ শুধু আমন মৌসুমের যে আপনার উপস্থিতে ধানগুলো আছে এগুলো আমি আপনাদের বলবো, আর কোন জমিতে আপনারা কোন জাতের ধান লাগালে বেশি ফলন পাবেন এই বিষয়ের পরে আমি কথা বলবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমন মৌসুমে ধান চাষ করতে গেলে কোন জাতের ধানগুলো আপনাদের ভালো হবে। সে সুপ্রিয় বন্ধুরা, আমি আগে প্রথম আগাম জাতের ধানগুলোর কথা বলছি। আগাম জাতের প্রথমে আমি ধান 103 এটা 33% জমিতে আমরা বিভিন্নভাবে যদি ভালোভাবে পরিচর্যা করে যদি চারা দিই, তাহলে 33% জমিতে আমাদের 5 কেজি বীজ কিনলেই আমাদের এই জমি হয়ে যাবে। আমরা মনে রাখবেন, আপনার 33% জমিতে 5 কেজি ধান 103, এটার ফলন আপনার 33% জমিতে 25 মুন, 33% জমিতে 25 মুন শুকনা উড়া একদম ফ্যান দিয়ে উড়ে আপনি 25 মুন ধান পাবেন, আপনার যদি পরিচর্যা করে ভালো তার করেন। আবার ধান 87, সুপ্রিয় বন্ধুরা, ধান 87 এই ধানটা আপনার উচ্চ ফলনশীল ধান। এটা আপনার সমস্ত কিছু আপনার রোগবালাই কম। এবার এক একটা ধানের এক একটা বৈশিষ্ট্য আছে, আমি আপনাদের বলছি। আপনার হলো এই 103 ধান কিন্তু আপনার একটু হাইট হবে সহজে, কিন্তু আপনার ঝড় বাতাসে হেলে পড়বে না। আবার 87 ধান এটাও কিন্তু আপনার এই হাইট হবে, কিন্তু 103-এর থেকে একটু হাইটে কম হবে। তো সুপ্রিয় বন্ধুরা, আর এর ধান দুটোই খুব চিকন ধান, আর আপনার খুবই ভালো ফলন পাবেন আপনারা ঠিক মতন পরিচর্যা করবেন। আর ধানের আমি আর একটা কথা বলছি, আমি যে ধানগুলোর নাম বলছি এগুলো কিন্তু আপনারা 25 দিন, মানে ধানের চারার বয়স 25 দিনের দিন আমরা জমিতে লাগা ফেলবো, এটা আমাদের প্রথম লক্ষ্য। এইবার আমাদের ধান ধান 22 আছে, এটা আপনারা চাষ করতে পারেন, এটাও আপনার খুবই ভালো ফলন পাবেন। আবার ধান আগাম জাতের ধানের কথা বলছি আমি, এগুলো কিন্তু সবই আগাম। ধান 75 ধান, এই ধানগুলো যেটা আপনি যদি উঁচা জমিতে যেটা আপনি চাষ করেন, এটাও আপনি 33% জমিতে 25 মুন পর্যন্ত আপনার ধানের ফলন পাবেন। ধান 75, এটা আমরা মাথায় রাখবেন। আপনার এক এক কোয়ালিটির ধান কিন্তু সুপ্রিয় বন্ধুরা এক এক রকমের। এবার ধান 75 ধান আমরা যদি চাষ করি, তাহলে দেখবেন যে এই ধানটা আমরা একটু নাবিকালে লাগাবো, আবার আগামী হবে, আবার জমিতেও আপনার ফলন বেশি পাবেন। আর রোগবালাই বন্ধুরা, আপনারা যে ধানই চাষ করেন না কেন রোগবালাই হবে। এই রোগবালাই সম্পর্কে আমার ধান চাষের অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও দেখে রোগবালাই নিয়ন্ত্রণ করবেন, ইনশাল্লাহ ধানের খুবই ভালো ফলন পাবেন, আবার আপনাদের ফসলও ভালো হবে। এবার ধান আপনার নাবি জাতীয় ধান। এবার যে জমিতে পানি থাকে, যে জমিতে পানি শুকায় না, বা যে জমিতে ধান আপনার দেখা আছে আপনার খাপাল টাইপের নিচু টাইপের,
এই কোয়ালিটির ধানের জমিতে আমরা ধান চাষ করব। দেখা যাচ্ছে আপনার 95 বিরিধান 95, এই ধানটা আমরা নাবি, যেখানে আপনার এটা কিন্তু আপনার আগাম না, এটা আপনার নাবি জাতি ধান। যারা আপনার নিচু জমিতে ধান চাষ করবেন তারা বিরিধান 95 আর বিরিধান 93, এই হলো ধান। আপনার এই ধানগুলো আছে, ইনশাল্লাহ আমরা এই ধানগুলো চাষ করব। আর আরেকটা বিষয় আমি বলছি, আপনার বিরিধান 14 আছে, এটা যাতে কেউ আপনার আগাম 14 দিনই চারা দিতে হবে। এই ধানটা যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে আমরা সরিষা বুনতে পারবো। যারা কেউ সরিষার চাষ করতে চান, এবার সরিষা চাষ করার সময় এবার দেখা যাচ্ছে আমরা এই ধান চাষ করে ধান কাইটি সরিষা করার সময় পাই না। আমরা 14 বিরিধান 14 ধান আছে, এটা আমরা যদি আগাম করে যদি আমরা 14 দিনেরই চারা লাগাতে হবে ভাই। এই ধানটা আমরা যদি চাষ করি 14 দিনেরই চারা লাগাতে হবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমি যে ধানের জাতগুলো যে আমি আপনাদের বললাম, এগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। আর এই ধানগুলোই আমরা নিয়ম অনুযায়ী এক এক জমিতে এক এক রকম ফসলে চাষ করব। জমিতে আপনার বিরিধান 103, এটা আপনার ধান ফলন খুবই ভালো, ধান চিকন। বিরিধান 87, এই ধানটাও আপনার খুবই ভালো। আমন মৌসুমের যে জাতগুলো আছে এগুলো আমরা অবশ্যই এই ধানগুলো আমরা ব্যবহার করব। আবার বিরিধান 22 আছে, বিরিধান 75 আছে, আর 95 93, মানে 93 95 বিরিধান। এই ধানগুলো আমরা যদি নিয়ম অনুযায়ী যদি ফলন ফলাতে পারি বা ফসল তৈরি করতে পারি, ইনশাল্লাহ খুবই ভালো ফলন পাবো। আবার ধানের রোগবালাও কম। আবার আপনার এই ধানগুলো দেশি কোয়ালিটির ধান, এগুলো ভাত খুবই সুন্দর, ভাত খুবই তরতাজা। আবার আপনি এই ধানগুলো আপনি বাড়িতেই যদি আপনি নিয়ন্ত্রণ করে যদি বীজ রাখতে চান, আবার বাড়ি থেকেও আপনি বীজ সংগ্রহ করে আবার পরবর্তী ফসলে আবার আমরা বীজ ভাবো। আপনার বীজ আর কিনা লাগবে না। আপনি ধান যদি মনে করেন এই ধানটা যদি আমরা চাষ করি, তাহলে এই ধানের চাষে দেখা যাচ্ছে আপনার ফসল ভালো হয়ে গেল। এবার আমরা করব কি, ভালো করে বীজ ওই ধানেরই রাখতে পারবো, কিন্তু হাইব্রিডের কিন্তু আমরা এই বীজ রাখতে পারবো না। তো সুপ্রিয় বন্ধুরা, আমি যে ধানের যে আমন মৌসুমের যে উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে, এই জাতগুলো আবার আরেকবার আমি বলছি। আপনার বিরিধান 103, বিরিধান আপনার 87, বিরিধান 22, বিরিধান 75, বিরিধান আপনার 95, বিরিধান 93, এই যে ধানগুলো ইনশাল্লাহ আপনারা আমন মৌসুমে যদি চাষ করেন আপনারা সব থেকে ভালো লাভবান হবেন, আবার ধানও আপনাদের খুবই ভালো হবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমি ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।